অনেকদিন পর আজ দিদি বাড়িতে আসছে। দিদি মানে আমার ননদ। আজ শনিবার ছিল, তাই আজ সবটাই নিরামিষ। মা এখানে সব সবজিগুলোকে কেটে রেখেছে, না হলে এই সবজি কাটতে অনেকটা সময় লেগে যায়। বলতে পারো আজ মা সবজি কাটেনি, ফ্রিজটাকেও সাফ করেছে। ডালের সঙ্গে বেগুন ভাজা হওয়ার কথা ছিল, ফ্রিজে একটু একটু ওই পটল আর কুমড়োও পড়েছিল। মা সেগুলোকেও ভাজার জন্য কেটে ফেলেছে। তো হলো না ফ্রিজ পরিষ্কার। সকালে ভাত খাবো এটা ভেবে তাড়াতাড়ি করে আলু ভাজাটাকে করে নিলাম, যদিও কোনো লাভ হয়নি। আলু ভাজাও খায়নি আর ভাতটাও খায়নি। এরপর তো আমি ঢ্যাঁড়সগুলোকে ভাজা বসিয়ে দিলাম। অন্যদিকে দুধ ফুটছিল। মা বলছিল পনিরের ডালনা বানাবে, কিন্তু আমি বললাম অনেকদিন তো পনিরের কোপ্তা বানানো হয়নি, সেটাই বানানো যাক। তো মা বললো চলো তাহলে সেটাই বানাই। মাকে তো যাই বলি মা তাতেই রাজি হয়ে যায়। এরপর তো আমি পনিরটাকে মাখার জন্য চলে গিয়েছিলাম, কিন্তু আমি মশলার ঠিক আন্দাজ বুঝি না, তাই মাই মশলাগুলোকে দিয়ে দিচ্ছিল। প্রথমে নুন, হলুদ, চিনি, গরম মশলা এগুলো দিয়ে পুরোটা আমি মেখে ফেলেছিলাম। এরপর ছোট ছোট করে শেপ দিলাম বলের মতো। যদিও এর মধ্যে একটা করে ছোট ছোট কিশমিশও দিয়েছিলাম, এতে টেস্টটা না একটু ভালো হয়। কোপ্তাগুলো বানানোর পর আমার তো বেশ ভালো লাগছিল এগুলোকে দেখতে। আমি সুন্দর করে একটা ছোট প্লেটে সাজিয়েও নিলাম। কোপ্তাগুলো বানাবার সময়ও বুঝতে পারিনি ঠিক এতগুলো হবে। আমি তো ভেবেছিলাম আরো কম হবে, যদিও এতগুলো হয়েছে তাকে বেশ ভালো লাগছিল। আমি এদিকে আমার কাছে ব্যস্ত ছিলাম, ওদিকে মাও কিন্তু ভীষণ ব্যস্ত ছিল মার কাজে। কারণ আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম দিদিরা আসার আগেই আমাদের সব রান্না আমরা কমপ্লিট করে ফেলবো। আমরা মোটামুটি আমাদের সময়ের মধ্যেই সব রান্না কমপ্লিট করেছিলাম, শুধুমাত্র কোপ্তাটাই বাকি ছিল। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। প্রথমেই ছিল ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা। ঠিক এতগুলো ভাজা হয়েছিল, ভাজতে গিয়ে বুঝতেই পারিনি যে এতগুলো ভাজা হয়ে যাবে। চালতা দিয়ে ডাল ছিল, ঢেঁড়সের সর্ষে বাটা ছিল, এরপর ছিল পনিরের কোপ্তা আর পায়েস। এই তো এটাই ছিল আজকে সারাদিন। রান্না বান্না করতেই কেটে গেল। আমি পূজা। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্টে।